এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমরা দুনিয়াবি শিক্ষার পিছনে এত ঢুকেছি, দুনিয়াবি শিক্ষার পিছনে আমরা এত ঢুকে পড়েছি, পরকালের শিক্ষার কথা আমরা ভুলে গেছি। আজকে আমরা দুনিয়াবি শিক্ষার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করি। আমার সন্তানের পিছনে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করি, কিন্তু আমার ছেলে একজন কোরআনে হাফিজ হোক, এটা আমি চাই না। আমার ছেলে কোরআনের হাফিজ হোক, এটা আমি চাই না। আমার ছেলে যদি স্কুলের পরীক্ষার রেজাল্ট খারাপ করে আমি বরদাস্ত করতে পারি না। আমার ছেলে যদি স্কুলে যায় না, তাহলে আমি বরদাস্ত করতে পারি না। কিন্তু আমার এই ছেলে কোরআন পড়তে পারে না, আফসোস একটি বারের জন্য আমার আফসোস লাগে না। এই জন্য দেখা যায় গানের মাস্টারের বেতন 10,000 টাকা হলেও কোরআন পড়ানেওয়ালার বেতন মাসে 500 টাকা দিতেও বড় কষ্ট হয়। কারণ পরিবার অভিভাবক যারা আছে, এদের কাছে যদি কোরআনের এই অবমূল্যায়ন হয়, তাহলে সন্তানের কাছে কোরআনের কেমন মূল্যায়ন হবে। আমার কাছে, আমি বাবা, আমার কাছে কোরআনের মূল্যায়ন যদি 500 টাকা আর 1000 টাকা হয়, তাহলে আমার সন্তানের কাছে কি মূল্যায়ন হবে কোরআনের? জেনে রাখবেন, কিয়ামতের দিন, কিয়ামতের দিন আল্লাহর হাবিব বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দরবারে মামলা দায়ের করবেন। فقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন আল্লাহর হাবিব বলবেন আল্লাহকে, আগো আল্লাহ, আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যক্ত মনে করেছে। আগো আল্লাহ, আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যক্ত মনে করেছে। চিন্তা করে দেখুন, কিয়ামতের দিন যদি আল্লাহর হাবিব আমাদের বিপক্ষে যদি রায় দেয়, কিয়ামতের দিন যদি আল্লাহর হাবিব আমাদের বিপক্ষে যদি মামলা দায়ের করেন, তাহলে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না, জাহান্নামের মধ্যে যেতে হবে। এই জন্য আমরা কোরআনের মূল্যায়ন করব, এই জন্য আমার সন্তানকে কোরআন শিক্ষা দিব, এই জন্য আমার পরিবারের মধ্যে কোরআনের বিধিবিধান বাস্তবায়ন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ এই কোরআন কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর হাবিব আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহর কাছে। যার অন্তরের মধ্যে কোরআন নাই, যার সিনার মধ্যে কোরআন নাই, এই সিনাটা হলো শূন্য বিটার মতো, শূন্য বাড়ির মতো। শূন্য বাড়ির মধ্যে যেমন ভূত পেতনি খবিস জিন্নাতের আশ্রয় কেন্দ্র হয়, ঠিক তেমনি যার সিনার মধ্যে কোরআন নাই, তার সিনাটাও শয়তানের আশ্রয় কেন্দ্র হয়। বলুন নাউযুবিল্লাহ। যার সিনার মধ্যে কোরআন নাই, তার সিনাটাও শয়তানের বাসস্থান হয়, আশ্রয় কেন্দ্র হয়। পক্ষান্তরে মুসলমান ভাইরা আমার, যে তার সিনাকে কোরআনের সাথে লাগায়, যে তার সিনাকে কোরআনের সাথে লাগায়, কোরআন তিলাওয়াত করে, কোরআনে কারীমের বিধিবিধান অনুযায়ী চলাফেরা করার চেষ্টা করে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন এই কোরআন টেনে টেনে মানুষটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আল কোরআন শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন যে ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, কিয়ামতের দিন কোরআন ওই ব্যক্তিকে টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। পক্ষান্তরে যে ব্যক্তি কোরআনের সাথে সিনা লাগায় না, কোরআনের ইবাদত করে না, কোরআনের তেলাওয়াত করে না,
আল্লাহর হাবিব বলেন এই কোরআন তাকে পিছন থেকে গাড় ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আউযুবিল্লাহ। এই কোরআনের কারণে এই দুনিয়ার মধ্যে মুসলমানরা বুক ফুলিয়ে কথা বলতেছে। এই কোরআনের কারণে এক সময় মুসলমানরা প্রভাব প্রতিপত্তি দেখিয়েছে। এই জন্য আল্লামা ইকবাল বলেন ওয়া জামানা মে মুআজ্জাতে হামিলা কুরআন কর ওয়া জামানা মে মুআজ্জাতে হামিলে কুরআন কর তুম জলিল খার হুই তারিকে কুরআন কর। জমানার মধ্যে এমন মানুষ আমাদেরকে অতিক্রম করে চলে গেছেন। এই কোরআনের কারণে দুনিয়ার মধ্যে এরা প্রভাব প্রতিপত্তি দেখিয়েছেন, আর এই কোরআনই মানুষকে আবার লাঞ্ছিত বঞ্চিত করেছে। খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের যুগে আমলে তারেক বিন জিয়াদের নেতৃত্বে 12,000 সেনাবাহিনী নিয়ে তারেক বিন জিয়াদ স্পেন বিজয় করেছিলেন। কত হাজার সেনাবাহিনী? 12,000 সেনাবাহিনী নিয়ে স্পেন বিজয় করেছিলেন তারেক বিন জিয়াদ। এদিকে তার বিপরীতে খ্রিস্টান রাজা 1,00,000 সেনাবাহিনী নিয়ে আসলো। 12,000 সেনাবাহিনীর মোকাবেলায় 1,00,000 সেনাবাহিনী। তুমুল যুদ্ধ আরম্ভ হল। স্পেনের বিজয়ের ঘোষণা হইতেছে। তুমুল যুদ্ধ আরম্ভ হলো। এক পর্যায়ে খ্রিস্টানরা 1,00,000 সেনাবাহিনীরা পরাজিত হয়ে গেল। 12,000-এর মোকাবেলায় 1,00,000 সেনাবাহিনী পরাজিত হয়ে শেষ পর্যন্ত খ্রিস্টান রাজার অর্ডারে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তাউযুবিল্লাহ। আত্মহত্যা করেছে। এরপর থেকে নিয়ে স্পেন 800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছিলেন। সুবহানাল্লাহ। কয়শো বছর? 800 বছর। হাজিরিন একরাম, এরপর থেকে নিয়ে 800 বছর পর্যন্ত মুসলমানরা স্পেন শাসন করেছেন। স্পেনের রাজধানী কর্ডোবা একটা মসজিদ ছিল। মসজিদ এত একটি মসজিদ, যে মসজিদের পায়া ছিল 1417টি। বলুন সুবহানাল্লাহ। যে মসজিদের খুঁটি ছিল 1417টি। এই মসজিদ এত বড় একটি মসজিদ, যে মসজিদে 1,00,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। স্পেনের রাজধানী কর্ডোবায় একটি মসজিদ, যে মসজিদে 1,00,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। আফসোসের বিষয়, এই মসজিদের মধ্যে আজকে মুসলমানরা 2 রাকাত নামাজ পড়তে পারে না। কেন পারে না? কেন পারে না? এর কারণ কি? কারণ মুসলমানেরা কোরআন ছেড়ে দিয়েছে। ওয়া জামানা মে মুআজ্জাতে হামিলে কুরআন ওয়া কর তুম জলিল খার হুই তারিকে কুরআন ওয়া কর। স্পেনের সেই সময়ের মানুষ কোরআন ধরেছিল, এই জন্য স্পেন বিজয় হয়েছে। পরবর্তীতে যখন মানুষেরা কোরআন ছেড়ে দিয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেন আবার কাফিরদের হাতে তুলে দিয়েছে। আজ যদি মুসলমানেরা কোরআনকে আঁকড়ে ধরে, তাহলে দুনিয়া আবারও মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। হাজিরিন একরাম, এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলতেছেন, হে আবু হুরায়রা, কোরআন পড়ো এবং কোরআন পড়াও, কোরআন নিজে পড়ো এবং শিক্ষা দাও। সারাটা জীবন এই কাজ করো। সুবহানাল্লাহ। সারাটা জীবন এই কাজ করো, কোরআন পড়তে থাকো এবং শিক্ষা দাও। সারা জীবন এই কাজ করো। কারণ হে আবু হুরায়রা, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তোমার কবর জিয়ারত করবে আসমান থেকে ফেরেশতারা এসে কবর জিয়ারত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হে আবু হুরায়রা, দুনিয়ার মানুষরা জিয়ারত করে খানায়ে কাবা,
আর আসমানের ফেরেশতারা জিয়ারত করবে হাফিজে কোরআনের কবর। সুবহানাল্লাহ। একজন হাফিজে কোরআন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়ার মানুষ যদিও না দেখে, কিন্তু এই হাফিজে কোরআনের কবর জিয়ারত করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাযিল করে। সুবহানাল্লাহ। এইজন্য মুসলমান ভাইরা আমার, যারা 30 পারা কোরআনের হাফিজ হয়েছে, এদের মতো ভাগ্যবান দুনিয়ার মধ্যে আর কেউ নাই, কেউ নাই। এদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এত বেশি, সাধারণ 3 লাইনের কবিতা আমরা মুখস্থ রাখতে পারি না, 3 দিন পরে ভুলে যাই। 30 পারা কোরআন যা সিনার মধ্যে মুখস্থ রেখেছে, এদের শান এবং মর্যাদা কত বেশি। সুবহানাল্লাহ। কোরআন এত কঠিন, এত ভারী কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। হে আমার হাবিব, আপনার উপর আমি কঠিন এবং ভারী বাণী নাজিল করেছি। সুবহানাল্লাহ। হে আমার হাবিব, আপনার উপর আমি কঠিন এবং ভারী বাণী নাজিল করেছি। কেমন কঠিন মুসলমান? যদি পাহাড়ের উপর কোরআনকে যদি নাজিল করা হতো, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন لرأيته خاشعا متصدعا من خشية الله। يا আমার হাবিব, আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতাম, তাহলে তুমি দেখতে যে কোরআনের বারে, কোরআনের বয়ে পাহাড় বিদীর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। খাশিয়ান মুতাসাদ্দিআন, আমি আল্লাহর বয়ে পাহাড়কে তুমি বিদীর্ণ অবস্থায় দেখতে পারতে। এত কঠিন, এত ভারী কোরআন নাযিল হয়েছে। এই কোরআন যারা মুখস্থ করেছে, তাদের দাম কত বেশি হবে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। হাজিরিন ইকরাম, কোরআন এমন ভারী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রচন্ড শীতের মৌসুমে যখন রাসূলুল্লাহর উপর কোরআন নাযিল হতো, আল্লাহর রাসূলের চেহারা বেয়ে ঘাম পড়তে থাকতো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রচন্ড শীতের মধ্যে যখন কোরআন নাযিল হতো, রাসূলুল্লাহর চেহারা থেকে ঘাম পড়তে থাকতো। কত কঠিন এবং ভারী। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হ্যাঁ মুসলমানেরা, আল্লাহর রাসূল যখন সওয়ারির উপর বসা থাকতেন, এই সময় যদি কোরআন নাযিল হতো, সঙ্গে সঙ্গে সওয়ারি জমিনের মধ্যে বসে পড়তো। তো কঠিন। শুধু তাই নয়, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানীর উপর মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। হঠাৎ কোরআন নাযিল হলো। আমি জাবির বললাম, জাবির দিতে বলেন, হে সাহাবায়ে কেরামরা, রাসূলুল্লাহর উপর যখন কোরআন নাযিল হলো আর মাথা যখন আমার রানীর উপর, আমার মনে হচ্ছিল আমি জাবিরের রানের এই যে হাড্ডি গুলা আছে, এই হাড্ডি গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এত কঠিন, এত ভারী কোরআন যারা সিনার মধ্যে মুখস্থ রেখেছে, এরাই হলো এই দুনিয়ার কৃতি সন্তান। জুড়ে বলুন ঠিক কিনা? এই দুনিয়ার কৃতি সন্তান কারা? যারা 30 পারা কোরআন সিনার মধ্যে মুখস্থ রেখেছে, এই দুনিয়ার মধ্যে তারাই হলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী। সবচেয়ে বড় বুদ্ধিজীবী এরা, যারা কোরআন মুখস্থ করেছে।
যারা কোরআন মুখস্থ করতেছে। সুবহানাল্লাহ। আজকে তো বুদ্ধিজীবীর সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে। আজকে বুদ্ধিজীবী বলা হয়, বেনামাজিকে বুদ্ধিজীবী বলা হয়। আজকে ইসলাম বিদ্বেষীদেরকে বুদ্ধিজীবী বলা হয়। যে কোরআন নিয়ে কথা বলে, যে হাদিস নিয়ে কথা বলে, যে উলামায়ে কেরাম সম্পর্কে বিদ্বেষপূর্ণ কথা বলে, তাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি। নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা ইসলামের বিপক্ষে কথা বলে, বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, এরা কোনদিন বুদ্ধিজীবী হতে পারে না। এরা হলো বুদ্ধি প্রতিবন্ধী। ঠিক কিনা বুঝিয়ে বলুন? এরা হলো বুদ্ধি প্রতিবন্ধী। এরা কোনদিন বুদ্ধিজীবী হতে পারে না। এজন্য বুদ্ধিজীবীর সংজ্ঞা আল্লাহ দিয়েছে। কারা বুদ্ধিজীবী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহকে স্মরণ রাখে এরাই হলো বুদ্ধিজীবী। যারা বসে বসে আমি আল্লাহকে স্মরণ রাখে এরাই হলো বুদ্ধিজীবী। যারা শুয়ে শুয়ে আমি আল্লাহকে স্মরণ রাখে এরাই হলো বুদ্ধিজীবী। যারা আসমান এবং জমিন নিয়ে চিন্তা গবেষণা করে এরাই হলো প্রকৃত বুদ্ধিজীবী। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে আমাদের মান সম্মান ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইজ্জত দুনিয়ার মধ্যে বাড়িয়ে দিবেন, আখিরাতের কঠিন ময়দানেও আমাদের সম্মান ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দিবে। কিয়ামতের দিন, যেই দিন মানুষ হাহাকার অবস্থায় থাকবে, হাসরের ময়দানে পৃথিবীর সমস্ত নামধারী বুদ্ধিজীবীরা থাকবে, পৃথিবীর সমস্ত ডিগ্রিধারীরা থাকবে, পৃথিবীর সমস্ত এমবিবিএস ডাক্তাররা থাকবে, পৃথিবীর সমস্ত এফসিপিএস ডাক্তাররা থাকবে, পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ারগণ থাকবে, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা থাকবে, যত রকমের পিএইচডি ডিগ্রিধারী যত বলুন না কেন সব থাকবে। সবাই শুধু বলতে থাকবে নফসি নফসি, আজকে আমার কি হবে। যেই দিন মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান যখন মাকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান তার বাবাকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বোন বোনকে ভুলে যাবে। এমন কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাফিজদেরকে বলবে, এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাফিজদেরকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। হে কোরআনের হাফিজরা, হে আহলে কোরআনরা, তোমাদের এই কঠিন ময়দানে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমরা আজকে পড়তে থাকো আর চড়তে থাকো, পড়া গিয়ে আজকে যেখানে শেষ হবে ওই জায়গার মধ্যে তোমার অবস্থান হবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে হবে। রাজি? সবাই রাজি তো? ইনশাআল্লাহ।